আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 9। আজকে আমরা পড়ব সবক নাম্বার 10। সবক নাম্বার 10, সুকুন ও জজমের অনুশীলন। সুকুন জজম হরফে কলকলার এর অনুশীলন পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুকুন জজম ও কলকলা এর অনুশীলন। সুকুন কাকে বলে? সর্বপ্রথম সুকুন কাকে বলে আমরা চিনে নেব। সুকুন ঠিক কেমন? ব্যাকা মতো। যে কোনো একটি অক্ষর, এখানে বা লিখে দিলাম, বার উপরে একটি চিহ্ন লিখলাম, ঠিক এমন বেঁকা মতো। এই বেঁকাটি সুকুন বলে। সুকুন বলে এবং সাকিন বলে। সুকুন যার নাম, সাকিন তার নাম, একই। সুকুন সাকিন একই। তেই সুকুন, সুকুন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আমরা পড়েছিলাম, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওই সাকিন এরই নাম সাকিন। তারপর হরফে কলকলা। হরফে কলকলা এখানে দ্বিতীয়। সাকিন যুক্ত হামজাকে, এই সাকিনটি যদি হামজার উপরে আসে তাহলে হামজা সাকিন বলা হয়। বার উপরে এসছে বা সাকিন, ইয়ার উপরে আসলে ইয়া সাকিন, নুনের উপরে আসলে নুন সাকিন। তো হামজার উপরে সাকিন এসেছে, হামজা সাকিন হয়ে গিয়েছে। ঠিক এমন হামজার উপরে সাকিন আসলে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে কেমন পড়বো? সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো। তারপরে হরফে কলকলা। হরফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফে কলকলার অক্ষর। এই পাঁচটি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর উপরে যদি সাকিন আসে তাহলে মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, একে হরফে কলকলা বলে। কলকলা করে পড়তে হবে, মানে অক্ষরের উচ্চারণটি যেখান থেকে উচ্চারণ হয় সেই জায়গায় উচ্চারণটি যাবে, আবার ব্যাগে ফিরে আসবে। ঠিক কেমন? ইউকো, বা সিন যাবার বাস, এখানে হামজা বা যাবার আব। আব, বার উপর সাকিন এসেছে। হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, বার উপরে সাকিন এসেছে, তো হামজা বা যাবার আব। কফ, ত যাবার কত। ঠিক এমন কলকলা হবে, আওয়াজটি ব্যাগে ফিরে আসবে। তো এখন সর্বপ্রথম পড়বো সাকিনের পড়া।
এখানে পড়াটি রয়েছে ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়াজের নি, ইউগুনি। পড়াটি বানান করলাম, এখন ইজরা করব। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই গয়নের উপরে সাকিন এসেছে, যাকে সুকুন বলছিলাম, ওই সুকুন। গয়নের উপরে সুকুন এসেছে, এই সুকুন যুক্ত অক্ষরকে তার ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে সাকিনের ইজরা কেমন করবেন? গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সবাই আমার সাথে সাথে বলে ইজরাটি মুখস্থ করে নেন। সাকিনের ইজরা কেমন করতে হয়? গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আবার বলেন, গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। একদম সহজ এই দুটো তিনটে কথা। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউগুনি, নুন ইয়াজের নি, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা বানান করবার সময় টান দিয়ে পড়তে হবে এবং রিডিং পড়বার সময়ও টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন বাস, বানান বা, সিন জাবার বাস। পুরাটি বানান করলাম। ইজরা করব, ইজরা। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বাস। ঠিক এমন ভাবে পড়তে হবে প্রত্যেকটা পড়া। তো আশারুল ভাই বলবেন। আচ্ছা, ভালোই বলবে। ইয়া গোইন্টেস ইব নুয়েজেনি নুন ইবনি ইয়া, নুন ইয়াজের নি, টান দিয়ে বলতে হবে। ইয়া মাদ্দা, ইয়া সেকেন্ড টান দিকে জের এসেছে, টান দিয়ে বলেন। নুন ইবনি মাশাআল্লাহ, সুন্দর। ইজরা বলেন। ইরা ইয়ার ওপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গইনের ওপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান পাশের অক্ষরতে মিলে পড়তে হয়। জি। ইয়ার ডান দিকে ইয়ার ডান দিকে নয়, ইয়া ইয়া সেখানে সাকিন ডান বলেন। ইয়া সেখানে ডান দিকে যে এসেছে, যেটি মাদ্দা জেরটি মাদ্দা হয় না, মাদ্দা ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, সম্পূর্ণ পোড়াটিকে নিয়ে ইয়া মাদ্দা হয়, তো একে ইয়া মাদ্দা বলবেন। ইয়া সেখানে ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইগনি মাশাআল্লাহ, সুন্দর। তারপরে পোড়াটি বলবেন। বাস ইনজবর বাস ইজরা বায়ের উপর যাবার এসেছে, যাবারকে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের ওপর সাকিন এসেছে, সাকিনকে দা সাকিন সাকিনকে কে নাই, সাকিন যুক্ত অক্ষরকে। সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বাস। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন জি, খুব সুন্দর। ঠিক এমন ভাবে সাকিনের ইজরা করতে হবে এবং সম্পূর্ণ পড়াগুলো বানান করে করে পড়তে হবে। সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে আব্দুল করিম ভাই বলবেন 3 নাম্বার পড়াটি। কাপ
কাপ তাজের এটা কাপ কিত। তাজের কি? কিত। কাপ কাপ তাজের কি? জি, মাশাআল্লাহ, সুন্দর। হিজড়া, ইজরা। যেমন হিজড়া। কাপের উপরে, কাপের তলে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপর সাকিন এসে, পায়ের ডান দিকে সাকিন এসেছে, তাই ডান দিকে নয়, তা সাকিন, অক্ষরের উপরে। তো তার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে তাড়াতাড়ি অক্ষরের পড়তে, সাথে তার ডান দিকের উপরে, উপরের সাথে মিলিয়ে পড়তে হয়। দিয়ে পড়তে হয়। যেমন যেমন আহ, তাজের কিত। কাত, কাত কুত, নয়, কাপ কাতের, তাজের কিত। কাতের কিত। মাশাআল্লাহ, যেমন সুন্দর কিত। পড়েছে। ঠিক এমন ভাবে বানান করে পড়বেন এবং সাকিনের ইজরা করবেন। তার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কিত। আচ্ছা, তারপরের পড়াটি বলবেন, বানান বলবেন। লাম সিনজালিস, লাম ইয়া জাবার লাই। লাম ইয়া জবর লাই, সিন সিন জাবার জবর সা, সা। লাই। জবর লাইসা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা। জিরা। লামের ইয়ার উপরে জবর এসেছে, ইয়ার উপরে নয়, লামের উপরে যাবার আছে। ইয়ার উপরে সাকিন রয়েছে, লাম, লামের। লামের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, ইয়ার সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে। জবর এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিং বলে। ইয়ালিন নরম আওয়াজে ইয়ালিং নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। পড়তে হয়, টান দেওয়া ডান। নিষেধ। সিনের উপরে যাবার এসেছে। এর উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি তাড়াতাড়ি হলে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দিলে। যেমন লাইসা। ঈসা। জি। এখানে ইজরা করলাম। তার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে ইজরা করলাম, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক এমন ইজরা করলাম না। কেন ইজরা করলাম না? এই ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন হয়, ইয়ালিনের পড়া আমরা আসল পড়েছি। তাহলে এর আসল ইজরা হবে ইয়ালিনের। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এই ইজরাটি এর জন্য আসল। এই যাওয়ার এসেছে ইয়া সাকিন ডান দিকে, সেজন্য করে এখানে ইয়ালিন পড়েছি, ইয়ালিনের ইজরা করব। মাশাআল্লাহ, সুন্দর পড়লেন। আচ্ছা, তারপরে পড়বেন সোহাইল ভাই। হামজা সাকিনের পড়া পড়বেন। এখানে হামজা কফ জের ইক, র হামজা জাবার র আ। এখানে হামজার উপরে সাকিন নেই, তো সাকিন ধরে পড়বেন। ঠিক এমন ভাবে সাকিন ধরে পড়বেন। এখানে শেষ অক্ষরটি সাকিন দেওয়া রয়েছে, আর বাকি কোনো অক্ষরে সাকিন নেই, তো সাকিন ধরে পড়তে হবে। তো এখানে হামজা কফ জের ইক, র হামজা জাবার র আ, ইক র আ। হামজা নিচে জের এসেছে, ইজরা করবেন। হামজা নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে, এখানে আর
সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক এমন পড়বো না। এখানে ইজরা করব। কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের, এখানে উপরে দেখেন আমি নিশানি দিচ্ছি। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে, এই কলকলার ইজরা কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক কলকলাটি বলবো, তারপরে সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে বলাটা শেষে বলবো। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক এমন বলবো, মানে ওই ইজরার সাথে কলকলাটি জুড়ে দেব। তাহলে কি বলবো? হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে, এখানে হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইকর, ঠিক এমন হবে জি। আচ্ছা পড়বেন সোহাইল ভাই। হামজা কাপ ওয়াও। হামজা কাপ নয় কফ। হামজা কপ ওয়াউজের কি। ওয়াও নয়, হামজা রা কফ জের ইক। হামজা কপ জের ইক। জি। রা র রা র হামজা জর রাও। র নয়, র হামজা জাবার র, একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। র হামজা জাবার র, র হামজা জবর র। ইক র। ইক র। জি, মাশাআল্লাহ, সুন্দর। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাক্ষী লিখেছে, হরফে কলকলা 5টি সাক্ষী অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই তাকে কফকে কলকলা করে তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে। ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে ইজা করবেন। কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। তারপর রর উপরে ররুতে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হাম- হামজার উপরে সাকিন এসেছে, হামজার উপরে সাকিন এসেছে, একে সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। দিয়ে পড়তে হয়। যেমন যেমন একরা। এক র নয়, ঝাটকা দিয়ে পড়তে হবে, র অ, র অ। যেমন একর, জি, একর, র অ, আরো ধাক্কা দিয়ে পড়বেন। এক র অ, র র, হামজা জাবার র অ। একর, একর। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক এমন প্র্যাকটিস করবেন। তাহলে ইজরা করবেন। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজার উপরে সাকিন থাকলে তখনই ওই ইজরাটি হবে। ঠিক এমন হামজা অক্ষর থাকবে, হামজার উপরে সাকিন থাকতে হবে। হামজা এরকম আসতে পারে কিংবা এরকম আলিফ আকারে আসতে পারে। তো হামজার উপরে সাকিন থাকলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপরে পড়বেন
আচ্ছা, আব্দুল হোসেন ভাই পড়বেন। আব্দুল হোসেন ভাই তার পরের পড়াটি পড়বেন। বলে তা হামজা জবর তা, তা ওয়াও পেশ তু, তা তু, তাও ও জবর না, পেশ তু, তা এখানে তু পিছনে পড়ে এসেছি তাও ও তা, পেশ তু, ও মাদ্দা পড়ে এসেছি। তো এখানে ও মাদ্দা একাই টান দিয়ে বানান করব এবং উচ্চারণ করবার সময় টান দিয়ে উচ্চারণ করব। বলেন। তা তু হারাঘাতের মতো পড়লে, বিনা টানে পড়লে ভুল হবে। তা তু, নুন জবর না, তা তু না। মাশাআল্লাহ, সুন্দর। ইসরা বলেন। তারপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টানতে। হামজার উপর সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষর সাথে সাকিন মিলিয়ে ওয়ালা পড়তে অক্ষর নয়। ধাক্কা দিয়ে। না, ওটা অন্য জায়গায়, এখানে অন্য অক্ষরে বলবেন। এই সিনে এই হামজা ছাড়া অন্য অক্ষরে ওই রকম ইজরা করবেন। হ্যাঁ, সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক এমন এখানে বলবেন। কিন্তু হামজার উপরে সাকিন আসলে ইজরা করবেন। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজার উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে ধাক্কা সা- বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন ওয়ালা অক্ষর না, সাকিন যুক্ত হামজাকে। সাকিন যুক্ত হামজাকে ধাক্কা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। জি। তারপরে ও সাকিনের ডান দিকে। ও সাকিনের ডান দিকে পেশ আছে থেকে ওয়া মাদ্দা বলে, ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর আসছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। যেমন টান দিবেন, যেমন। যেমন তা তো না। সুন্দর পড়লেন, যে খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন শারিকুল ইসলাম ভাই পড়বেন। জি হুজুর। বলেন। তা ইয়া হামজা জবর ইয়া আ। ইয়া ইয়া হামজা জবর ইয়া, আর কাফ তা ইয়াজের কাফ তি। জের তি, তা ইয়াজের তা তি। তা ইয়াজের তি, ইয়া তি। আর কাফ জবর কা। কাপটি বানান করবার আগে এই দুইটি অক্ষর বানান করছেন, দুইটি অক্ষর অ্যাডজাস্ট করতে হবে, কেটে কেটে বানান করবেন। ইয়া তি, তারপরে গিয়ে কাপ বানান করবেন, ইয়া কাপ জবর কা। ইয়া ইয়াতি কা। জি। আরেকবার বলে দেন হুজুর, বানান আমি করেন, বুঝতে পারছি না। আরেকবার বানান করেন। জি। ইয়া হামজা জি। জবর ইয়া হামজা জবর ইয়া, ইয়া, টান হবে না, ইয়া তা হামজা জবর ইয়া। ইয়া হামজা জবর ইয়া, আর তা ইয়া মাদ্দা তা ইয়াজের তি, সবক নাম্বার সাথে পড়েছেন। তা জি বলেন, বুঝতে পারছি না। ইয়া হামজা জবর ইয়া আ। ইয়া হামজা জবর ইয়া, তা আর ইয়াজের তি। তা ইয়াজের তি, ইয়া তি। ইয়াতি, তি টান দিয়ে বলেন, ইয়া মাদ্দা। ইয়া ইয়াতি, কাব কাব জবর জবর কা, ইয়া ইয়াতি কা। ইয়া তি। ইয়া মাদ্দা টান দিয়ে পড়তে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এই তিনটি মাদ্দা এবং খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ, এই ছয়টি পড়ার মধ্যে ইয়া যেখানে আসবে সেখানে বানান করবার সময় টান দিয়ে বানান করতে হবে এবং রিডিং পড়বার সময় টান দিয়ে পড়তে হবে। তো এখানে ইয়া মাদ্দা ইয়াতি এসেছে। কা। জি। এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ, এই ছয় জায়গায় ছাড়া আর কোনো জায়গায় টান দেব না। তো ইজরা করেন, ইয়ার উপরে যাবার এসেছে।
ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। আহ, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর হামজার উপরে হামজার উপরে সাকিন এসেছে। আহ, সাকিন এসেছে। সাকিন, হামজার উপরে সাকিন এসেছে। সাকিন সাকিন, যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে একটু আগের ঝাটকা বা অক্ষর, আগের অক্ষরের সাথে একটু এক ধাক্কা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। আর তার ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। একে আর ইয়া মাদ্দা বলে। একে ইয়া মাদ্দা বলে। ইয়া ইয়া মাদ্দা মাদ্দা আগের অক্ষরের সঙ্গে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। কাপের উপরে আর কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। টান যেমন দেওয়া টান ইয়াতি, দেওয়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ পুরোপুরি টান দেওয়া নিষেধ। জি। এবার বলেন ইজ রিডিং পার্টি। যেমন ইয়াতিকা। যেমন ইয়াতি কা। জি। আচ্ছা, তারপরে পড়বেন আব্দুল বারি ভাই পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। আমি হ্যালো একটু হুজুর। আসতে লেট হলো, আমি এখনই আসলাম। পরে আচ্ছা আচ্ছা, লাস্টে ধরবেন, বলে দেবো। ঠিক আছে, একটু পড়াগুলো শোনেন। আচ্ছা, তারপরে পড়বেন জাহির উদ্দিন ভাই। হুজুর। জাহির উদ্দিন হ্যালো। ভাই। কামাল ভাই পড়বেন। ধন্যবাদ। তা হামজা জবর তা, মিম পেশে মু, তা মু, রাওয়াও পেশে রু, নুন জবর না, তা মু, তা মুরু না। মাশাআল্লাহ, সুন্দর বানান করলেন। ইজরা বলেন। ইজরা, তার উপরে জবর এসেছে, জবরটি হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিনকে, সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা, ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন যেমন নয়, এখন ইজরা তা বাকি রয়েছে অনেক অক্ষর। মিমের উপরে মিম, মিমের উপরে পেশ এসেছে, একে হরকত বলি, হরকত কয়, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রার ডান দিকে পেশ, রার রার নয়, উপরে পেশ, দুটি একসঙ্গে বলেন। ও রার উপর, ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একসাথে ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে এক আলিফ মান টান একে দিয়ে পড়তে হয়। ও মাদ্দা বলে, এর নামটি বলেন। একে ও মাদ্দা বলে। একে ও মাদ্দা বলে। ও মাদ্দা ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা এক আলিফ মান টান দিয়ে পড়তে হয়। এক আলিফ মান নয়, এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর এসেছে, জবরটি হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন তা, যেমন তা মুরুনা। সুন্দর, খুব সুন্দর পড়লেন জি, খুব সুন্দর। তারপরে হরফে কলকলা। এই কলকলা পড়াটি প্রথমে বানান করবেন হামজা বা জাবার আব। ঠিক এমন বলেন। হামজা, হামজা বা জবর আব। জি। ইজরা, হামজার উপরে ইজরা, যা হামজার উপরে জবর এসেছে, জবরটি হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা।
হরফে কলকলার মধ্যে 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বাকে কলকলা করে তাই বাটি কলকলা করে আগের অক্ষরের সাথে বাটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। পড়তে হয়। যেমন, যেমন হামজা যেমন হামজা বা জবর আব। জি মাশাআল্লাহ, সুন্দর। তাহলে কলকলার ইজা কেমন করবেন? বার উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষর, এইখানে যে 5টি অক্ষর দেখতে পাচ্ছেন উপরে, এই জি 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই জি বাকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আব। আব। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মাহফুজ শেখ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف زبر قاف কফ, কফ ত, قاف زبر কফ ত জাবার কত। قاف تا قاف تا زبر قط জি, قاف تا زبر قط ইজরা। কপের উপরে জাবার এসে জাবারটি কপের উপরে জাবার এসে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। সাকিনের সাকিনের উপরে ত জাবার সাকিন নয়, এসেছে, তর উপরে সাকিন এসেছে। তার উপরে সাকিন এসে সাকিনটি এখানে তো কলকলার ইজরা করবেন। কলকলা, এই কফ ত বা জিম দাল হ্যাঁ 5টি অক্ষরের মধ্যে ত, তো হ্যাঁ কফের হ্যাঁ উপরে হ্যাঁ, তর উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ত, তাই ত এটি কে হল কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে কলকল করে পড়তে। ডান দিকের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন কত। কত, জি, যেমন কত। মাশাআল্লাহ, সুন্দর। আর বা বা পেশ বু র পেশ রু বা পেশ বু র পেশ রু বোরু বাপেশ বু। বু- র পেশ রু এখানে দুটি পড়া আমি বলে বোরু দিচ্ছি, এখানে দুইটি পড়া আমি বলে দিচ্ছি। এই যে শেষ পড়া দুইটি এখানে পড়া, বাপেশ বু, র, বু ওয়াও, জিম পেশ রুজ, তিনটি একসাথে বানান করবেন। র, ওয়াও পেশ রু, এটি ওয়াও মাদ্দা রয়েছে, তারপরে জিমের উপর সাকিন রয়েছে, দুটি সাকিন পরস্পরের আছে। এই দুইটি সাকিনকে একত্রিত ভাবে পড়বেন। র পেশ, র, ওয়াও, জিম পেশ রুজ, জু। তিনটি একসাথে বানান করবেন এবং হ্যাঁ, টান দিয়ে পড়বেন। এখানে ইজরা করবেন। বার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পেশটি পড়তে হয়, হারাকাত টান দেওয়া হারাকাত নিষেধ। তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তারপরে ওউ সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওউ মাদ্দা বলে। ওউ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বুরুজ, ঠিক এমন টান দিয়ে বলবেন। আচ্ছা, তারপরে মুহিত, বানান মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, হা ইয়া জের হি, এটি ইয়া মাদ্দা একালি টান দিয়ে পড়তে হয়। তো এই টান দিয়ে পড়বেন, তার সাথে তটি যুক্ত করে নেবেন। হা ইয়া ত জের হিত, মুহিত, ঠিক এমন হবে। ইজরা করবেন। মিমের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তর উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ত, তাই ত কে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন মুহিত, ঠিক এমন পড়তে হবে। তাহলে আশা করি আজকে অল্প সবক বুঝতে পেরেছেন প্রত্যেকটা পড়া। এখন নিচে প্রশ্নমালা। হুজুর আরেকবার শেষেরটা আরেকবার শেষেরটা। আচ্ছা, বলবো। এখানে প্রশ্নমালা রয়েছে, প্রশ্নমালায় 4টি প্রশ্ন রয়েছে। হরফে কলকলা কয়টি? এখানে প্রথম প্রশ্ন, হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা 6টি, এই 5টি, সরি,
হরফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। তাহলে প্রথম প্রশ্নটি, হরফে কলকলা কয়টি ও কি কি? তাহলে প্রশ্নের উত্তরে বলবেন হরফে কলকলা 5টি ও কি কি? কফ, ত, বা, জিম, দাল। 5টি অক্ষর সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। তারপরে এই বাস, খলাকনা, এই দুইটি যে আরবি শব্দ, এই শব্দ দুইটি বানান ও ইজরা করুন। এই দুইটি শব্দ বানান করতে হবে এবং ইজরা করতে হবে। প্রথমে বানান করবেন খ জবর খ, লাম কফ জবর লাক, ফলাক, নুন আলিফ জবর না, খলাকনা। বানান হয়ে গেল। ইজরা, খর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। শেষটি আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন খলাকনা। ঠিক এমন বানান করবেন, ইজরা করবেন। তারপরে বাস, বাসিন জাবার বাস, বানান করলাম, ইজরা। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কেবলমাত্র এই হরফে কলকলা 5টি অক্ষর উপরে সাকিন আসলে কলকলার ইজরা করব, বাকি যত অক্ষরগুলো সাকিন আসবে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক এমন ইজরা করবেন। তাহলে দ্বিতীয় প্রশ্নটিও বুঝতে পারলেন। 3 নাম্বার প্রশ্ন, হারাকাত হরফে মাদ্দা ও হরফে লিন এর অনুশীলন করুন। হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে। হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দাকে হরফে মাদ্দা বলে। ও হরফে লিন, ও লিন, ইয়া লিন, হরফে লিন, এই দুইটি। এই মোট 6টির হারাকাত, হরফে মাদ্দা, হরফে লিন, এই যে 3টি পিছনের পড়া পড়ে এসেছি, 3টি পড়ার অনুশীলন পড়াগুলো সুন্দরভাবে আবার রিভাইজ করতে হবে। আচ্ছা, তারপরে শেষ পরিণ, কফ এবং কাফ। এই কফ কাফের মাখরাজটি আজকে মুখস্থ করব। কফ এবং কাফের মাখরাজ মুখস্থ করতে হবে। এই পড়ার সাথে সাথে 2টি মাখরাজ মুখস্থ করে নেব। পিছনের সবকে 9 নম্বর সবকের সাথে 3টি মাখরাজ মুখস্থ করেছিলাম, আজকে তারপর থেকে 2টি মাখরাজ। 4 নাম্বার, জিভের গোড়া এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। তাহলে কফের মাখরাজ জিভের গোড়া এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 5 নাম্বার, জিভের গোড়া হতে একটু বাইরের দিকে বেরিয়ে এসে, জিভের গোড়া এখানে, এখান থেকে একটু বাইরের দিকে বেরিয়ে এসে, যেটা মুখের দিকে বাইরের দিকে বেরিয়ে এসে সেই সোজা উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মাসকান পেঁচানো কাপ। জিভের গোড়া হতে একটু বাইরে